আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আমরা বিজ্ঞান সম্পূর্ণ বই থেকে 30টি সেরা বহুনির্বাচনী প্রশ্ন সিলেক্ট করেছি। আজকে তোমাদেরকে সেই 30টি বহুনির্বাচনী প্রশ্নের সাজেশন দিব, শেয়ার করব এবং তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে যে 30টার মধ্যে তোমার কয়টা হচ্ছে। একটা পরীক্ষার মতো হয়ে যাক, চলো ঠিক আছে। আমরা প্রথমে প্রশ্ন দিব, তারপরে উত্তর দিব। তুমি তোমার উত্তরটা সিলেক্ট করবে, তারপরে দেখবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তাইলে বুঝতে পারবে যে 30টার মধ্যে তোমার কয়টা হচ্ছে। 1 নম্বরে, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? অপশান ক আলো, খ পানি, গ খাদ্য, ঘ বাতাস। তাহলে প্রাণীরা কোনটির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে? আলো, পানি, খাদ্য, বাতাস। তোমার উত্তর তাড়াতাড়ি সিলেক্ট করো, আমরা উত্তর এখনই দিয়ে দিব। উত্তর গ খাদ্য। কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? গ খাদ্য। গ খাদ্য। 2 নম্বর, মাটি দূষণের কারণ কোনটি? ক পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, খ চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার, গ কীটনাশকের ব্যবহার, ঘ মাটির উর্বরতা হ্রাস। তাহলে মাটি দূষণের কারণ কোনটি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, নাকি চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার, কীটনাশকের ব্যবহার, নাকি মাটির উর্বরতা হ্রাস? কোনটা? উত্তর অলরেডি হয়তো তোমরা সিলেক্ট করে ফেলেছো যে কোনটা উত্তর হবে, ঠিক করে ফেলেছো। আমরা উত্তরটা বলে দিই। উত্তর হলো গ কীটনাশকের ব্যবহার। তাহলে মাটি দূষণের কারণ কীটনাশকের ব্যবহার। 3 নম্বর, পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? ক ছাঁকন, খ থিতানো, গ ফুটানো, ঘ ঘনীভবন। তাহলে পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? ক ছাঁকন, খ থিতানো, গ ফুটানো, ঘ ঘনীভবন। তাহলে উত্তরটা আমরা দিয়ে দিই, কি বলে? উত্তর খ থিতানো। খ থিতানো। পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? থিতানো। নিচের কোনটি পানি চক্রের প্রবাহ চিত্র? ক পানি থেকে বরফ, বরফ থেকে বাষ্প, বাষ্প থেকে বৃষ্টি, খ পানি থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে বাষ্প, বাষ্প থেকে বরফ, গ পানি থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, ঘ পানি থেকে মেঘ, মেঘ থেকে বাষ্প, বাষ্প থেকে বৃষ্টি। তাহলে তোমরা তোমাদের অপশানটা কোনটা হবে সেটা সিলেক্ট করে নাও। পানি চক্রের প্রবাহ চিত্র ক খ গ ঘ কোনটা হবে তাড়াতাড়ি ঠিক করে নাও, আমরা এখনই উত্তরটা দিয়ে দিব। উত্তর হবে গ পানি থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি। এইটা হলো পানি চক্রের প্রবাহ চিত্র। 5 নম্বর, তোমাদের প্রিয় চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? চিপসের প্যাকেট তো ফোলানো থাকে, কোন গ্যাস ব্যবহার করা হয়? ক অক্সিজেন, খ কার্বন ডাইঅক্সাইড, গ নাইট্রোজেন, ঘ জলীয় বাষ্প। কোন গ্যাসটা চিপসের প্যাকেটে ব্যবহার করা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। উত্তর বলে দিচ্ছি, উত্তর গ নাইট্রোজেন। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। তাহলে 5টা কিন্তু আমরা বলে দিয়েছি, 5টার মধ্যে তোমার কয়টা হলো কয়টা হলো না তুমি দেখতে পাচ্ছ কিন্তু। 6 নম্বরে যাই আমরা। পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? ক অক্সিজেন, খ কার্বন ডাইঅক্সাইড, গ নাইট্রোজেন, ঘ জলীয় বাষ্প। পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। তাড়াতাড়ি তোমার উত্তর সিলেক্ট করো, কোনটা হবে। আমরা উত্তর বলে দিচ্ছি, উত্তর ক অক্সিজেন। উত্তর ক অক্সিজেন। আর তারপরে যারা এই যে শ্বাসকষ্টের রুগী তাদেরকেও অক্সিজেন দেওয়া হয়। আর অক্সিজেন কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে, মনে রেখো। খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে? খাদ্যে কোন শক্তি থাকে? ক আলোক শক্তি, খ তাপ শক্তি, গ যান্ত্রিক শক্তি, ঘ রাসায়নিক শক্তি। খাদ্যে কোন শক্তি থাকে? আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি। তাড়াতাড়ি তোমার উত্তরটা ঠিক করে নাও, আমরা এখন উত্তর দিয়ে দিব। কোনটা তুমি কোনটা বলছো? খাদ্যে কোন শক্তি থাকে? আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, নাকি রাসায়নিক শক্তি? উত্তর হবে কি ঘ রাসায়নিক শক্তি। ঘ রাসায়নিক শক্তি। উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে? ক শব্দ, খ আলো, গ তাপ, ঘ বিদ্যুৎ। উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তি ব্যবহার করে? শব্দ, আলো, তাপ, বিদ্যুৎ। কোনটা হবে?
তাড়াতাড়ি ঠিক করো কোনটা হবে। উত্তর বলে দিই, উত্তর খ আলো। কোন শক্তি ব্যবহার করে? আলো। নিচে কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? যান্ত্রিক শক্তি কোনটা থেকে পাওয়া যায়? ক বায়ু প্রবাহ, খ জ্বালানি তেল, গ চুলার আগুন, ঘ তাপ। কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? বায়ু প্রবাহ, জ্বালানি তেল, চুলার আগুন, তাপ। কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর ক বায়ু প্রবাহ। উত্তর ক বায়ু প্রবাহ। 10 নম্বর, কোনটি জাঙ্ক ফুড? কোনটি জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড কোনটি? আমাদের প্রিয় ফুড জাঙ্ক ফুড কোনটি? ক পাউরুটি, খ দই, গ পরোটা, ঘ পটেটো চিপস। আমরা খাই কি? চিপস, বার্গার, স্যান্ডউইচ। ওকে, তাহলে কোনটি জাঙ্ক ফুড? পাউরুটি, দই, পরোটা না পটেটো চিপস? উত্তর ঘ পটেটো চিপস। তাহলে আমরা 10টা প্রশ্ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একটু মিলিয়ে দেখো যে 10টার মধ্যে তোমার কয়টা হলো, তুমি কত পাইলা, কয়টা ভুল গেল। ওকে, তারপরেরটাতে যাই। মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? চিনি, খ কৃত্রিম রং, গ জীবাণু বা ব্যাকটেরিয়া, ঘ লবণ। মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? চিনি, কৃত্রিম রং, জীবাণু বা ব্যাকটেরিয়া না লবণ? কোনটি? ওকে, উত্তর গ জীবাণু বা ব্যাকটেরিয়া। কোনটির মাধ্যমে পচন ধরে? জীবাণু বা ব্যাকটেরিয়া। টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? টাইফয়েড কোনটির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়? পানি, বায়ু, মাটি না পোকামাকড়? পানি, বায়ু, মাটি না পোকামাকড় টাইফয়েডের জীবাণু ছড়ায়? তাড়াতাড়ি, আমরা দেখেই উত্তরগুলো বলে দিতে পারবো, অপশানও লাগবে না কিন্তু। উত্তর পানি। টাইফয়েডের জীবাণু কোনটির মাধ্যমে ছড়াতে পারে? পানি। টাইফয়েডের জীবাণু কোনটির মাধ্যমে ছড়াইতে পারে? পানি। কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক কোনটি? কুকুর, প্রজাপতি, মশা, মাছি। কোনটা? কুকুর, প্রজাপতি, মশা, মাছি। কোনটা? ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক হইল, উত্তর বলে দিই, উত্তর গ মশা। ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক কি? মশা। তাপ কয়ভাবে সঞ্চালিত হতে পারে? তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। কতভাবে সঞ্চালিত হতে পারে? খ কতভাবে সঞ্চালিত হতে পারে? 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে না 5 ভাবে? উত্তর খ 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। কোনটি সঠিক? নিচে যে 4টা তথ্য দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা সঠিক? চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি উপগ্রহ, চাঁদ একটি গ্রহ, চাঁদ সূর্যের চারপাশে ঘোরে। এই 4টা তথ্যের মধ্যে চাঁদ সম্পর্কিত কোনটা সঠিক? চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি উপগ্রহ, চাঁদ একটি গ্রহ, চাঁদ সূর্যের চারপাশে ঘোরে। সঠিক কোনটা? চলো আমরা দেখি। চাঁদ একটি উপগ্রহ। তাহলে 15টা, অর্ধেক হয়ে গেছে। তাড়াতাড়ি মিলিয়ে নাও কার কয়টা হচ্ছে, তুমি কয়টা পারছো। তুমি তোমার প্রস্তুতিটা কিন্তু নিজেই মূল্যায়ন করতে পারছো যে তোমার প্রস্তুতি কতটুকু হয়েছে। ওকে, আরেকটা তোমাদের জন্য নোটিশ আছে, সেটা হলো যে অর্ধবার্ষিকের গণিত এবং বিজ্ঞানের কামব্যাক কোর্সের আয়োজন করা হয়েছে, যেটা শুরু হবে 26শে এপ্রিল। আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভ এবং কিছু ক্লাস রেকর্ডেড হবে, যেটা আমরা লাইভ ক্লাসগুলো শুরু করব রাত 8টা 30-এ। মাসিক কোনো ফি নাই এটাতে। আমরা সম্পূর্ণ কোর্স ফি 500 টাকা, অর্থাৎ তুমি মাত্র 500 টাকা যদি আমাদেরকে দাও বা 500 টাকা দিয়ে ভর্তি হও, অর্ধবার্ষিক পর্যন্ত তুমি গণিত এবং বিজ্ঞানের ফুল সার্ভিসটা পাবে। পরীক্ষায় তোমার যা যা আসবে সেইভাবে তোমাদেরকে প্রস্তুত করা হবে। প্রত্যেকটা বহু নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন কাঠামোবদ্ধ আমরা ধরে ধরে করাবো, আলোচনার মাধ্যমে সেগুলো সলভ করে দিব, বুঝিয়ে দিব। বিজ্ঞান বলো আর গণিত বলো, দুইটাই। তো যারা ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, মাত্র 500 টাকা, ঠিক আছে? ওকে। 16 নম্বর, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগে? 24 দিন, খ 28 দিন, গ 365 দিন, ঘ 7 দিন। কত দিন লাগে? সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? কত সময়? 24 দিন, 28 দিন, 365 দিন না 7 দিন? উত্তর 365 দিন। কত দিন? 365 দিন। নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? বৈজ্ঞানিক প্রক্রিয়া কোনটি?
অধ্যয়ন, অনুশীলন, লেখা না পর্যবেক্ষণ? বৈজ্ঞানিক প্রক্রিয়া কোনটি? অধ্যয়ন, অনুশীলন, লেখা না পর্যবেক্ষণ? তাড়াতাড়ি তোমাদের উত্তর ফিক্সড করো যে কোনটা তুমি দিচ্ছ। উত্তর ঘ, পর্যবেক্ষণ। বৈজ্ঞানিক প্রক্রিয়া কি? ঘ, পর্যবেক্ষণ। তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সংরক্ষণ মানে জমা রাখার জন্য। আমরা একটা ফটো তুলি, ফটো তুলে কোথায় জমা রাখি? দেখো, টিভি, রেডিও, সংবাদপত্র, সিডি। টিভি, রেডিও, সংবাদপত্র, সিডি। তোমরা হয়তো রেডিও রেডিও সিডি এই দুইটা সম্পর্কে তোমাদের ধারণা নাই। ওকে, দেখি উত্তর কোনটা হবে। উত্তর হইল ঘ, সিডি। আগে সিডিতে তথ্য সংরক্ষণ করে রাখা যেত, ফটো, ভিডিও এগুলো রাখা যেত। তাহলে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় সিডি, মেমোরি, পেন ড্রাইভ। মনে রাখো, সিডি, মেমোরি, পেন ড্রাইভ। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তথ্য বিনিময়, আমি একটা তথ্য জানি, আরেকজনের কাছে আমি কিভাবে সেটা পৌঁছাবো, বিনিময় করব। বাস, থার্মোমিটার, মোবাইল ফোন, ঘড়ি। কোনটা? বাস, থার্মোমিটার, মোবাইল ফোন, ঘড়ি তথ্য বিনিময়ের যন্ত্র। উত্তর গ, মোবাইল ফোন। উত্তর গ, মোবাইল ফোন। বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়, মানে প্রত্যেক বছরই দেখা যায়? বন্যা, ভূমিকম্প, তাপপ্রবাহ, তুষারপাত। বাংলাদেশে প্রত্যেক বছর দেখা যায় বন্যা, ভূমিকম্প, তাপপ্রবাহ, তুষারপাত। এখন অনেকে ভূমিকম্প দিতে পারো, কারণ রিসেন্ট টাইমে অনেক বেশি ভূমিকম্প হয়, কিন্তু একটু বুঝে শুনে দিও যে বাংলাদেশে প্রতি বছর কোনটা দেখা যায়। উত্তর দেখি আমরা। উত্তর বন্যা। উত্তর কি? ক, বন্যা। বন্যা দেখা যায় প্রতি বছর। বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে? এখন যেটা হয়, গরমকালে যেটা হয়, বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে? ঝড়, বৃষ্টি, কুয়াশা, শৈত্যপ্রবাহ। ঝড়, বৃষ্টি, কুয়াশা, শৈত্যপ্রবাহ। কোনটা হয়? তাড়াতাড়ি ফিক্সড করো। ঝড়, বৃষ্টি, কুয়াশা, শৈত্যপ্রবাহ বায়ুর চাপ কমে গেলে। উত্তর ক, ঝড় হয়। কি হয়? ক, ঝড় হয়। জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? হঠাৎ, দ্রুত, মাঝে মাঝে, ধীরে ধীরে। জলবায়ু কিভাবে পরিবর্তন হয়? হঠাৎ, দ্রুত, মাঝে মাঝে, ধীরে ধীরে। উত্তর বলে দিই আমরা। উত্তর ঘ, ধীরে ধীরে। ঘ, ধীরে ধীরে। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? মানে এখানে কয়েকটা দুর্যোগের কথা লেখা আছে যেটা বাংলাদেশে হয় না। ঘূর্ণিঝড়, হারিকেন, কালবৈশাখী, বন্যা। তাহলে কোনটা বাংলাদেশে হয় না? কোনটা শোনো নাই যে বাংলাদেশে হয়েছে? ঘূর্ণিঝড়, হারিকেন, কালবৈশাখী, বন্যা। উত্তর কি? তাড়াতাড়ি ফিক্সড করো। উত্তর খ, হারিকেন। কোনটা বাংলাদেশে হয় না বা বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ না? হারিকেন। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস কোনটি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। কোনটা গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। উত্তর কি? উত্তর হলো গ, কার্বন ডাইঅক্সাইড। গ, কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? প্রাকৃতিক সম্পদ বালি, কাগজ, কাঁচ, বিদ্যুৎ। কোনটা প্রাকৃতিক সম্পদ? বালি, কাগজ মানুষ বানায়, কাঁচ মানুষ বানায়, বিদ্যুৎ মানুষ তৈরি করে। তাহলে প্রাকৃতিক সম্পদ কোনটি? প্রাকৃতিক সম্পদ কোনটি? খেয়াল করো, কোনটি প্রাকৃতিক সম্পদ? উত্তর বালি। উত্তর কি? বালি। কোন সম্পদটি সীমিত, মানে ফুরিয়ে যেতে পারে? সীমিত। সূর্যের আলো, কয়লা, বায়ু, পানি। সূর্যের আলো কোনোদিন কমতি পাইনি আমরা, বায়ু, পানি এগুলোতে তো কমতি নাই। তাহলে কোনটি সীমিত, ফুরিয়ে যেতে পারে? সীমিত, ফুরায় যাবে। উত্তর খ, কয়লা। কোন সম্পদটি সীমিত? কয়লা। কয়লা। জনসংখ্যার ঘনত্ব কি? প্রতি একক জায়গায় লোক সংখ্যা, প্রতি মানুষের জন্য ভূমির পরিমাণ, প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন, প্রতি মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ। জনসংখ্যার ঘনত্ব কি? খুব সহজ, কিন্তু আমরা এটা গণিতেও পড়েছি, তাহলে দেখেই আমরা বলে দিতে পারি জনসংখ্যার ঘনত্ব কি। উত্তর ক, প্রতি একক জায়গায় লোক সংখ্যা। প্রতি একক জায়গায় লোক সংখ্যা। 28 নম্বর, পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? পরিবেশ সংরক্ষণের উপায় অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা, মোটর গাড়ি ব্যবহার করা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, রিসাইকেল করা। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? অনবায়নযোগ্য শক্তি ব্যবহার, মোটর গাড়ি ব্যবহার, না জীবাশ্ম জ্বালানি ব্যবহার, না রিসাইকেল করা। উত্তর ঠিক করো। উত্তর দিয়ে দিচ্ছি, পরিবেশ সংরক্ষণের উপায় হলো রিসাইকেল করা। কি? রিসাইকেল করা। সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি কিসে পরিণত হয়? সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি কিসে পরিণত হয়? পানিতে, বরফে, জলীয় বাষ্পে, না মেঘে? ভূপৃষ্ঠের পানি
ভূপৃষ্ঠের পানি, বাবা আমরা যে পানির চক্রের প্রবাহ দেখলাম সেখান থেকে দেখি পানি থেকে কি হয়। তাহলে সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি কিসে পরিণত হয়? পানিতে, বরফে, জলীয় বাষ্পে, মেঘে। কিসে পরিণত হয়? উত্তর দেখি আমরা, জলীয় বাষ্পে। কিসে পরিণত হয়? জলীয় বাষ্পে, জলীয় বাষ্পে। লাস্ট, আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন? আমরা ফ্রিজে জিনিস রাখি কেন? হিমাগার ওইরকম অনেক বড় ফ্রিজ। ঠান্ডা রাখার জন্য, খাদ্যমান বাড়ানোর জন্য, ফরমালিন দেওয়ার জন্য, না পচন রোধ করার জন্য? আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন? ঠান্ডা রাখার জন্য, খাদ্যমান বাড়ানোর জন্য, ফরমালিন দেওয়ার জন্য, পচন রোধ করার জন্য। উত্তর দেখি, পচন রোধ করার জন্য। তাহলে আমরা 30টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, তোমাদের পরীক্ষা নিলাম। এখন তোমরা কমেন্ট করে জানাও যে কার কয়টা হলো, কে কত পাইলা। এই 30টার মধ্যে তুমি কয়টা পারছো, কয়টা পারছো না। আর যে কয়টা তুমি পারবে না সে কয়টা একটু ঠিক করে নিবে, একটু ভালোভাবে পড়ে নিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।